সো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করব টেকনো স্পার্ক গো 2। সো এই ফোনটি আমি দীর্ঘ 1 মাসের মতো ব্যবহার করতেছি এবং কি উড়াদুরা রাফভাবে গেম প্লে করতেছি। এটার পারফরমেন্সের পাশাপাশি এটার সাউন্ড কোয়ালিটি বা ক্যামেরা পারফরমেন্স সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল ভাই, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কড়া লেভেলের গেমার, মানে আমি ফোনটা দিয়ে কিন্তু উড়াদুরা গেম প্লে করেছি। তো গেম প্লের দিক দিয়ে কিন্তু একটা হাইলাইট বিষয় আছে যেটা আমি বলবো কিছুক্ষণ পরে। ফার্স্ট অফ অল ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে পরবর্তীতে ভিডিওটা হারিয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল ফোনটা লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। হাত থেকে কমফোর্টেবল একটা ফিল পাই, শিখে একটা বডি ব্যবহার রয়েছে। তবে ভাই দীর্ঘ 1 মাস ধরে কিন্তু আমি উড়াদুরা গেম প্লে করেছি। পারফরমেন্স কিরকম পাচ্ছি স্ক্রিনে দেখে নেন। সো আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম। সো মোটামুটি কিন্তু এটা গেম প্লে মোটামুটি ভালোই ছিল। মোটামুটি আমরা এই দামের ফোনে কিন্তু এতটা আশা করি নাই যেটা আমরা পেয়েছি। মানে আমি এই ফোনটা দিয়ে আলট্রা স্ট্যান্ডার্ড লো গ্রাফিক্স দিয়েও খেলে দেখেছি, কখনো ল্যাগ করে হ্যাং করে বসে থাকে, চলে না, ওইসব ধরনের ইস্যু কিন্তু একেবারে দেখিনি। তবে যখন আপনি আলট্রা গ্রাফিক্সে গেম প্লে করবেন, মানে ফ্রি ফায়ার খেলবেন, তবে ভাই আপনি যদি স্ট্যান্ডার্ডভাবে যদি খেলতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিব ফোনটা একবারে গেমের জন্য পারফেক্ট। তো চলুন এই ফোনটার আরো স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ ফোনটার ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের, টাচ করার সাথে সাথে উড়াদুরা কাজ করে, সেটা কিন্তু আমরা 1 মাস ধরেই পেয়েছি। সো এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে ভাই ক্যামেরাটা অত বেশি আহামরি না। তবে একটা জিনিস আপনাকে গর্জিয়াস করবো, এখানে রয়েছে 2K 30fps ভিডিও রেকর্ড করার সুবিধা, যেটা আজকাল আমরা ডিএসএলআর ক্যামেরা তো মিস করি। সো এটা কিন্তু হাইলাইট। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, টাচ করার সাথে সাথে দ্রুত কাজ করে, কখনো ল্যাগ করে বসে থাকে, আনলক হয় না, ওরকম কিন্তু ইস্যু আমরা একেবারে দেখিনি ফোনটা থেকে। পাশাপাশি ফোনটিতে থাকছে 2টি স্পিকার। সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি ভালো, তবে 80% ভলিউমে দিলে আর একটু ভালো পাবেন, মানে ডিসকাশন বোর্ডটা একটু কম পাবেন। এবং কি আপনারা জানেন যে ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং। মানে আমরা অনেকবার কিন্তু বৃষ্টির সামনে হেঁটে যাচ্ছি, বৃষ্টির সামনে ধরে রেখেছি, কখনো পানি ঢুকছে ওসব ধরনের ইস্যু কিন্তু আমরা ফোনটা থেকে একেবারেই পাইনি। আপনারা জানেন যে এই ফোনটার প্রসেসর রয়েছে ইউনিসিসি 7250, এটাও কিন্তু মোটামুটি গোছানো একটা প্রসেসর বা ডিসেন্ট টাইপেরও বলতে পারেন। তো ভিডিওটা আমি কিন্তু আর বড় করবো না, মোটামুটি এই দামে কিন্তু এর থেকে হাইলাইট ফোন কিন্তু আমি আর কখনই দেখিনি। এবং কি এই ফোনটা আমি কিনেছি আমার পার্সোনাল ইউজের জন্য বা ইউটিউব সামথিং ফেসবুক টেসবুক কন্ট্রোল করার জন্য। তবে আমি যেহেতু গেমার, এটা দিয়ে মোটামুটি গেম টেমও খেলেছি বা এখনো খেলতেছি। গেম প্লেতে ভাই এটাকে আমি 100-এ 80% দিয়ে দিব, মানে 80%। কারণ মোটামুটি আমার কাছে কিন্তু ভালো লেগেছে এবং কি আমি একজন হার্ডকোর গেমার, পারফরমেন্স ভাই ভালো পেয়েছি ফোনটা থেকে, এটা বলা যায়। সো দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। সি ইউ নেক্সট টাইম।